পুরীর পুরো ভিডিও আর পুরীর সাইট সিনের পুরো ভিডিও যদি একটা ভিডিওর মধ্যে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া, সবাইকে বাই বাই কলকাতা উইথ রিয়া চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পুরী, আর এই ভিডিওতে পুরীর পুরো ভিডিও অ্যান্ড পুরীর কী কী সাইট সিন আছে সব একসাথে কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো একটু লং হলেও পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেবো। আমরা এখানে চলে এসেছি পুরীতে, অ্যান্ড পুরীতে নিশ্চয় সবাই জানেন পুরো মোবাইল অ্যালাউ নেই, কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ওই জন্য বাইরে থেকে যতটা সম্ভব ততটা কিন্তু ভিডিও করেছি। আর এখান থেকে জগন্নাথের দর্শন ঢুকতেই, পুরীর মন্দিরে ঢুকতেই যে গেটের ধারে, গেটে একদম যে জগন্নাথ দেব রয়েছেন, সেই জগন্নাথ দেবের দর্শনটা আপনার সাথে করিয়ে দিলাম। দেখুন কত দূর থেকে আমি ভিডিও করেছি জুম করে, এই জন্য একটু হেজি হয়ে গেছে। আর পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে। তো এখন কারা কারা পুরীতে আছেন, আর কারা কারা যাচ্ছেন, আর কারা কারা গেছেন অবশ্যই জানাবেন কিন্তু। আর কতবার গেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু যখন স্নান যাত্রার সময় জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয়, আর এটা কিন্তু পুরো বাইরে থেকে দেখা যায়। আর পুরো ম্যাট বেছানো। তো আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাচ্ছি সমুদ্র পাড়ে। দেখুন সমুদ্র পাড়ে কত লোক, লোক দেখেছেন? একদম পুরো মানুষ গিজ 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 করছে, কারণ সবাই ঘুরতেই পছন্দ করে। আর এখানে কিন্তু আমি সাথে করে নিয়ে গেছিলাম আমাদের ছোট্ট গোপালকে, কারণ গোপালকে তার বাড়ি রেখে যাওয়া যায় না। আমরা পুরো ফ্যামিলি গেছিলাম, সেই জন্য এখানে আমি ছোট্ট গোপালকেও নিয়ে গেছিলাম। আমি দেখাচ্ছি, ছোট্ট গোপালও কিন্তু আমাদের সাথে সমুদ্রে খুব সুন্দর করে স্নানও করেছে। আর সমুদ্রের ধারে বসে কিছু না খেলে হয়, সেই জন্য কিন্তু ওটাও আমি এই হাওয়াই মিঠার খেয়ে নিয়েছি। কারা কারাকে বুড়ির চুল বলো আর কারা কারা হাওয়াই মিঠার বলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো আমাদের গোপাল সোনা, আমার মেয়েকে ডাকে গোপলু বলে, গোপলু ভাই। তো গোপলু ভাইও স্নান করে নিচ্ছে, একদম ছোট্ট আমাদের গোপলু সোনাটা। পুরীর মন্দিরে জগন্নাথের দর্শন করার পর আমরা চলে এসেছি প্রথম, একদম পুরীর মন্দিরের খুবই কাছে গম্ভীরা মঠ। এই গম্ভীরা মঠে কিন্তু আমাদের শ্রী চৈতন্যদেবের শেষ দীর্ঘ 16 বছর এখানে কাটিয়েছিলেন। আর এখানেই আছে 350 বছর পুরনো গোপাল মূর্তি, আর সেটাই রয়েছে কিন্তু বিশাল বড় ইতিহাস। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু গম্ভীরা মঠের ভিডিওটা দেখতে পারেন। আর সেখান থেকে আমরা চলে এসেছি সিদ্ধ বকুলপীঠ। এই দুটোই কিন্তু হাঁটা পথ, মানে খুবই কাছাকাছি বলে এখানে কিন্তু হাঁটা পথ। বা আপনারা চাইলে কিন্তু রিক্সাতেও আসতে পারেন, সিদ্ধ বকুলপীঠে রিক্সাতে করলেও করতে পারেন, কিন্তু গম্ভীরা মঠে রিক্সা করার দরকার নেই, কারণ ওটা কিন্তু একদমই কাছে। আর এই সিদ্ধ বকুলপীঠ কিন্তু শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র। এই সিদ্ধ বকুল, এই যে বকুল গাছটা, এটাই তো এরও যে লীলাক্ষেত্রের এখানকার যে মাহাত্ম্য, এখানে যে ইতিহাস, এই নিয়েও কিন্তু আরেকটা ভিডিও আমার এসে গেছে। আমি এই দুটো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করতে কিন্তু ভুলবেন না। এই দুটো কিন্তু হাঁটা পথ, এই জায়গাটা আমরা দেখে সুন্দর করে এই দেখুন। এই সিদ্ধ বকুলপীঠ, প্রথম আমরা 1 নম্বর গেলাম গম্ভীরা মঠ, দ্বিতীয় নম্বর হচ্ছে সিদ্ধ বকুলপীঠ, এবং আমরা 3 নম্বর চলে যাব। ভারতে আদি শঙ্করাচার্যের 4টে মঠ আছে, আর তার মধ্যে কিন্তু পুরীতেই একটা মঠ রয়েছে। তো এই মঠটায় কারা কারা এসছে অবশ্যই জানিও। তো চলো মঠটা গিয়ে ভেতরে গিয়ে ঘুরে আসি। আমাদের যেহেতু সন্ধে হয়ে গেছে এখানে আস্তে আস্তে, তো সেহেতু কিন্তু ভিডিওটা একটু অন্ধকারের মধ্যে হয়েছে। নেক্সট টাইম চেষ্টা করব দিনের বেলা যাওয়ার, আর খুব সুন্দর করে ভিডিও তোলার।
এটা হলো গৌরীয় মাঠের একটা শাখা পুরীতে। এখানে পুরো রাস্তা থেকে কিন্তু পুরো দর্শন করা যায়। আর দেখুন কি সুন্দর আরতি হচ্ছে। আমি জুম করে যতটা সম্ভব ততটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন, আমরা গাড়ি ঠিক করে রেখেছিলাম। নেক্সট ডে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। আমরা সবার প্রথম চলে আসলাম নন্দনকানন জুতে। আমরা প্রথমে চলে গেছিলাম চিড়িয়াখানায়, কারণ চিড়িয়াখানায় কিন্তু অন্যান্য গাড়ি নিয়ে বেরোলে আপনাদের কিন্তু চিড়িয়াখানায় সবসময় সবার লাস্টে নিয়ে যাবে, কিন্তু আমার মতে বলবো চিড়িয়াখানা ফার্স্টে যাওয়াটাই উচিত। যদি আপনারা সাফারি করতে চান তাহলে কিন্তু প্রথমে যাওয়াটাই উচিত। তো আমরা এখানে সোজা চলে গেছিলাম সাফারি করতে। এই যে সাফারিতে চলে গেছিলাম আমরা। এখন এখানে একটা গাড়ি, এসি গাড়ি বুক করেছি যেহেতু এখানে গরম। তো আর আমার চেহারা দেখতেই পাচ্ছেন, এখানে একদম সমুদ্রে স্নান করে একদম পুরো কালো হয়ে গেছি। এখানে তো মেয়ে খুব আনন্দেই রয়েছে, কারণ বাঘ দেখবে, সিংহ দেখবে, সেই জন্য। তো একদম সাফারি করতে করতে চলুন যে কী কী দেখেছে সেগুলো দেখিয়ে নিই। বাঘ ছিল। কারা কারা সাফারি করেছেন চিড়িয়াখানায় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই চিড়িয়াখানা কিন্তু একদম একদিনে পুরো ঘুরে দেখা সম্ভব না। কারা কারা পুরোটা ঘুরে দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি দুবার গেছি। ফার্স্ট টাইম আমরা গেছিলাম পুরো সব সাইট সিন কমপ্লিট করে, তারপরে এখানে গেছিলাম। তো তখন সাফারি বন্ধ হয়ে গেছিলো, সাফারি আমি আর করতে পারিনি। তো এইবার আমরা ঠিক করেছি ফার্স্টে আমরা আগে এখানেই আসবো। তো দেখতে পাচ্ছেন সিংহ দুটো বসে রয়েছে, এখানে উল্টো হয়ে গেছে, আমরা খাঁচাই হয়ে গেছি আর এরা সব বাইরে রয়েছে। তো এবার আমরা সাফারি করার জন্যই আমরা একদম ফার্স্টেই চলে গেছিলাম এখানে, অ্যান্ড খুব মন দিয়ে সাফারি করে এখান থেকে রিটার্ন করেছি। আমরা শুধু এখানে সাফারিটাই করেছি, আর কিন্তু বাদবাকি বেশি একটা ঘুরিনি, কারণ ঘোরার সময় ছিল না। এবার এখানে বিয়ার সাফারি। আর এরা না এখানে দাঁড়িয়েছিল, গেট খুলতে পারছিল না, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরা সরেছে, তারপর আমরা গেট খুলে বাইরে যেতে পেরেছি। এখানেই আমরা আটকা পড়েছিলাম। তাও দেখুন যাচ্ছেই না, অনেক সাইড করে বের করা হয়েছে। গাড়িটা আমরা নিয়ে বেরিয়ে এসেছি। আর এখানে দেখুন কত হরিণ, আর তার সাথে কিন্তু ময়ূর। আমরা এই হরিণ আর ময়ূর দেখে কিন্তু মন শান্তি। অবশ্যই বাঘসিংহ দেখেছি, তার থেকে কিন্তু আমার বেশি ভালো লেগেছে হরিণ আর ময়ূর। আপনাদের কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ময়ূর দেখে আমার এখনো মন শান্তি। কত হরিণ দেখুন। আর এখানে দেখেছেন সাপের কত বড় বড় এখানে ঢিবি, এটা তো সব থেকে ছোটো, আরও কিন্তু বড় বড় ঢিবি আছে। তো আমাদের সাফারি করা কমপ্লিট। এবার আমরা চলে এসেছি এখানে কিছু সাপ, কুমির, কচ্ছপ দেখতে এখানে চলে এসেছি। কারণ বাঘসিংহ দেখা হয়ে গেছে, আমরা আর বাঘসিংহ দেখতে দৌড়াইনি। এখানে দেখুন কত কচ্ছপ, কত সাপটা দেখুন দেখেই তো একদম কাটা কেরম একটা করছে। সাপটা দেখুন। তো এখানে সাপ দেখলাম, এখানে অনেকগুলো কুমির ছিল, কুমির দেখলাম।
আপনারা কি চিড়িয়াখানার মিউজিয়ামে গেছেন কখনো? কারা কারা মিউজিয়ামে গেছেন সেটা অবশ্যই দেখুন, আর না গেলে এখন দেখে নিন এখানে মিউজিয়ামে কী কী আছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চিড়িয়াখানার মিউজিয়ামে। দেখুন সাপ কত বড়। আর এরা কিন্তু বাইরেই ছিল, এরা কিন্তু কোনো খাঁচায় ছিল না, এদেরকে কিন্তু আমি বাইরেই দেখেছি। দাঁড়ান একটা জিনিস দেখায়। এই দেখুন, একটা ছোট্ট একদম সদ্যজাত হরিণের বাচ্চা। একদম পুরো চিড়িয়াখানা ঢুকে একদম পুরো সামনে গেটের সামনে যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করেছি, আর খুব ভেতরে যাইনি। এখানে কিন্তু গাড়িও রয়েছে, আপনারা কিন্তু গাড়ি করেও ঘুরতে পারেন। আর এটা কিন্তু শকুন। এবার পুরো চলে যাব মিউজিয়ামে, সেটা কিন্তু একদম পুরো গেটের সামনেই, জু মিউজিয়াম। এই মিউজিয়ামে গিয়ে না ছোট বাচ্চাগুলোকে দেখে আমার মেয়ে খুব কাঁদছিল। বারবার দেখছি এগুলো কি মরে গেছে, এগুলো কি মরে গেছে, এগুলো কি করে মরে গেল। আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে সদ্যজাত বাচ্চাগুলোকে দেখে। কারা কারা এই মিউজিয়ামে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যাননি তারা কিন্তু এখানে দেখে নিন, অ্যান্ড নেক্সট টাইম কিন্তু পুরীতে গেলে অবশ্যই এখানে যাবেন। এই যে ছোট যে শাবকগুলো রয়েছে না, এই শাবকগুলো দেখেই আমার মেয়ে একটু কাঁদছিল। সব জারে ভরে ভরে রাখা রয়েছে, সংরক্ষণ করা রয়েছে। টাইগার, লায়ন, এলিফ্যান্ট মানে যত রকম এখানে অ্যানিম্যাল রয়েছে সবারই কিন্তু এখানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে এখানে মানে যারা মরে গেছে মৃত শাবকগুলোকে সংরক্ষণ করা হয়ে রয়েছে। এবার আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে। এখানে কিন্তু টিকিট কাটতে হয়েছিল, আমরা টিকিট কেটে একটা টিকিটে দু জায়গায় ঘোরা যাবে। আমরা দু জায়গায় যেতে পারিনি, আমরা শুধু আমরা শুধু খণ্ডগিরিতেই উঠেছি। আর খণ্ডগিরির থেকে কিন্তু আমরা উদয়গিরি ভিডিওটা কিন্তু দেখিয়ে দিচ্ছি।
দেখুন এখানে সবাই কি সুন্দর করে চটপট চটপট করে উঠে যাচ্ছে, আর আমরা তো উঠতেই পারছিলাম না। যাই হোক আমি এখানে হাফ উঠেছি, হাফ উঠে আমি উপরটা পুরো দেখাচ্ছি। আর এখানে কিন্তু এখানে শিব ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, অ্যান্ড এখানে কিন্তু বজরংবলীর মন্দিরও রয়েছে। এখানে যজ্ঞও হয়। আমরা এখানে পুজো দিইনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে পুজোও দিতে পারেন। আর ওই দেখুন পুরো এখান থেকে খণ্ডগিরি থেকে উদয়গিরি ভিডিওটা কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে চলে যাব ধবলগিরি। এবার আমরা এখানে চলে এসেছি ধবলগিরিতে। ধবলগিরিটা খুব সুন্দর করে দেখে নিই। আর এখানে কিন্তু পাশেই ছিল একটা মন্দির, তো সেই মন্দিরে আমরা এখন চলে যাব। মন্দিরটা একটু ঘুরে দেখে আসি, একদম পুরো পাশে, পেছন দিয়ে কিন্তু এখান থেকে হেঁটে চলে যেতে হয়, একদম পুরো পেছনেই। আর মন্দিরে রয়েছে কিন্তু শিব ঠাকুরের মন্দির, এখানে বাবার মন্দির রয়েছে। দেখুন স্কুলের বাচ্চারা কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এখানে সুন্দর একটা মন্দির রয়েছে, তো এখানে গিয়ে বাবাকে প্রণাম করে আসলাম। তো এখান থেকে ঘুরে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে। আমরা কিন্তু ঘুরিনি। আর নেক্সট দিন আমরা দুপুরবেলা এখানকার স্থানীয় টোটো ভাড়া করে সোজা চলে গেছিলাম আশেপাশের সাইট সিনগুলো দেখতে। প্রথমে চলে এসেছিলাম মা বিপত্তারিণী মন্দিরে। কারা কারা বিপত্তারিণী মন্দিরে গেছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু কোণার্ক সূর্য মন্দিরে যাইনি, কারণ আগেরবার আমরা ঘুরে গেছি, সেই জন্য আমরা যাইনি। তো একবারে কিন্তু সাইট সিনের মধ্যে একসাথে ইনক্লুড থাকে কোণার্ক সূর্য মন্দিরও। তো এখানে মা বিপত্তারিণীর দর্শন করে নেক্সট সাইট সিনে আমরা বেরিয়ে পড়লাম। আবার চলে যাচ্ছি নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে ধাউদিয়া নদীর মোহনা। আমি এটা দূর থেকেই দেখাচ্ছি, আমার মোহনার পাশে আর যাওয়া হয়নি। এবার এখান থেকে আমরা চলে যাব ওমকারেশ্বর শিব মন্দির। এবার এখান থেকে সোজা চলে গেলাম শিব মন্দিরে। এখানকার কিন্তু পুরো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, অবশ্যই চেক করে নেবেন। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে কিন্তু টোটাল 108টা শিব মন্দির রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে এখানে টোটাল 108টা শিবলিঙ্গ। আর এখানে কিন্তু এই মন্দিরটার নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো। সব দেবদেবীর মন্দির রয়েছে, দেবদেবীর ফটো রয়েছে, খুব সুন্দর করে জায়গাটা সাজানো। এটা কিন্তু রাম আর সীতা, তো এখানে সব রকম দেবীদেবীকেই আপনি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমি দেখলাম একমাত্র নাগদেবীর মন্দির বা মা মনসার মন্দির। এখানে কিন্তু শিবরাত্রিতে, প্রতি শিবরাত্রিতে সাপ আসে। আর এই হচ্ছে ওমকারেশ্বর শিবলিঙ্গ। আর এইখানে চলছে রাধাকৃষ্ণর ঝুলন। আপনারা চাইলে কিন্তু দোল দিতে পারেন রাধাকৃষ্ণকে। আর এই যে দেখছেন এই চাকাটা, এটা কিন্তু রথের চাকা। এবার আমরা মেন মন্দিরে যাই, সেটা হচ্ছে 108টা শিব মন্দিরে।
সেটা কিন্তু রাক্ষসের মুখের ভেতরে যেতে হবে। তো চলুন। আর এইখানে কিন্তু গেলে মন একদম পুরো শান্তি। দেখতে পাচ্ছেন কতগুলো শিবলিঙ্গ, লেখা রয়েছে সব কোন শিবলিঙ্গ কি সব মধ্যে পেছনে লেখা রয়েছে। কারা কারা এখানে গেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটার মধ্যে কারা কোথায়, কারা কারা কোন জায়গায় গেছেন অ্যান্ড কবে যাবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সব বলবো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। তো এটা কিন্তু পুরো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। এবার এখান থেকে সোজা চলে যাচ্ছে আমরা গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনের পরে একটা বড় ভিডিও আসবে, কারণ এখানে কিন্তু প্রচুর দেখার যে জিনিস আছে, দেখার জায়গা আছে সুন্দর করে সাজানো। তো সেই জন্য অবশ্যই একটা বড় ভিডিও দরকার। দেখতেই পাচ্ছেন কত লোক, মানে একদম লাইনে দাঁড়ানো যাচ্ছে না এরকম অবস্থা। তো আমি এখানে এক ঝলক যতটা সম্ভব ততটা আমি দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে অবশ্যই টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, টিকিটের টাকা বেশিও না। অনেকটা বড় জায়গা, খুব সুন্দর করে কিন্তু সাজানো। দেখুন, আর একমাত্র কিন্তু আমি এইখানেই দেখেছি শনি মন্দির বা শনি গহরাজের মন্দির, আমি কিন্তু এখানেই দেখেছি। তো এখানে আর বেশি বকা করলাম না, খুব শিগগিরই কিন্তু আমি এখানকার ফুল ভিডিও নিয়ে আসছি। কারণ একটা ভিডিওতে কিন্তু এখানকার পুরো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, এখানে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। এই হলো বড় ঠাকুরের মন্দির বা শনি গহরাজের মন্দির। তো এখানে আমি একটু পুজোও দিয়েছিলাম। পুজো বলতে ওইভাবে পুজো না, এমনি দক্ষিণা দিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি পাওয়া যায় সেটা জ্বালানো যায়, বা প্রদীপ পাওয়া যায় সেটা জ্বালানো হয়। আর এখানেও কিন্তু দেখো পুরো একদম এই ঘোরাজ মন্দিরে কিন্তু পেছনেই, মানে পুরো সামনেই এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এবার আমি চলে এসেছি, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মন্দির। গুপ্ত বৃন্দাবন জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ভেতরে, এটা পুরো পুরো কিন্তু কাচের ভেতরে, এই জায়গাটা কিন্তু কাচের ভেতরেই কিন্তু খুব সুন্দর করে সাজানো।
এবার এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে আমরা চলে যাব সোজা তোতাপুরী মহারাজের এটা হচ্ছে সমাধি আশ্রম, যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু। এটা হচ্ছে ওনারই এটা সমাধি মন্দির। এখানে কিন্তু ওখানকার যে স্থানীয় যে টোটোগুলো ভাড়া করলে ওরা কিন্তু ওই টাকার মধ্যে এখানে নিয়ে যাবে না। এখানে আমরা যাওয়ার জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছিল, এই এক্সট্রা 2 জায়গায় ঘোরার জন্য। এখানে প্রথমে এসেছি আমরা এই মহারাজের সমাধি মন্দিরে। এবার আমরা চলে এসেছি আর একটা শিব মন্দির। এই শিব মন্দিরের নাম হচ্ছে লোকনাথ শিব মন্দির। এখানে কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নেই, আমরা সেজন্য ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারিনি। তো বাইরের থেকে দেখানোর চেষ্টা করেছি। জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি, খুবই ঠান্ডা, একদম পুরো শান্তির জায়গা, ঠান্ডার জায়গা। তো ভেতরে গিয়ে আমরা বাবা দর্শন করেছি, কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখুন এপাশে দেয়ালটাকে শুধু সাজানো, সেজন্য একটা ভিডিও করে নিয়েছি। এবার চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে কিন্তু এখন মাসি বাড়ি পিসি বাড়ি কিন্তু এখনও কাজ চলছে বলে আমরা এখানে যেতে পারিনি ভেতরে। তো এখান থেকে দর্শন করতে পারছি ভেতরটা। আর এখানে দর্শন করার জন্য এই ব্রাহ্মণকে এখানে দক্ষিণা দিতে হচ্ছিল। আর আমার মেয়ে আবার এখন গোপলুকে নিয়ে যাবে দেখানোর জন্য। তো গোপলুকে দেখিয়ে নেওয়ার পর এখানে আমরা সোজা চলে এসেছি এখন। এটা একটা জাপানি টেম্পল। তো এটাও ভালো করে দর্শন করার পরে আমরা এবার, তো টোটালি আমাদের পুরীর পুরো ভিডিও কমপ্লিট, পুরীর পুরো ঘোরা কমপ্লিট। অ্যান্ড সব ঘোরার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেবো। কোনো প্রশ্ন থাকার কিন্তু অবশ্যই কমেন্টে করবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা পাইবে, আমি আবারও ফিরছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আচ্ছা, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো কিছু ভিডিওর, অবশ্যই চেক করে নেবেন। তো আজকের মতো টাটা।